জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের বট থেকে কীভাবে আপনারা ডিপোজিট করবেন এবং মেইল কীভাবে ক্রয় করবেন এবং সেই মেইলের সমস্যা হলে কীভাবে আপনারা রিপ্লেস নেবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ? আমি সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো এখানে বলে রাখবো। আর এখানে নোটিশ একটা দেওয়া হয়েছে, ওয়েবসাইটে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন এবং ওয়েবসাইটে মেইল কেনার উপরে নোটিশ থাকে, তো এগুলো শো করে ওগুলো আপনারা পড়ে নেবেন। তো এই দেখেন আমাদের নোটিশ, ঠিক আছে? এগুলো সবাই পড়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল থেকে, ঠিক আছে? তারপরে কী করতে হবে, আপনাদের যে মেইল আপনার যে মেইল বটটা আছে আমাদের, তো ওখানে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু সময় দিবেন। দেওয়ার পর আপনাদের গিয়ে ব্যালেন্সে যদি টাকা থাকে, হ্যাঁ, যদি আমার ব্যালেন্সে টাকা আছে, হ্যাঁ, তো আপনাদের ব্যালেন্সে টাকা তো থাকবে না, আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেই বিষয়টা দেখাবো, ঠিক আছে? ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে আপনারা গিয়ে আপনাদের যে কোনো এনি ওয়ান নাম্বার যেখান থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, নগদ, বিকাশ, রকেট, বাইন্যান্স, আপনি যেখান থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা নেবেন। নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে আপনারা সোজা চলে যাবেন আপনাদের নগদ, বিকাশ বা বাইন্যান্স ওয়ালেটে। তো আমি আমার গিয়ে এটা নগদে যাচ্ছি আমি, হ্যাঁ, নগদে যাচ্ছি। তো এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে ধরেন যে আমি আমার নগদে যাচ্ছি, এটা আমারই নাম্বার যেহেতু হয়তো বা সেখানে সেভাবে হবে না, তো আমি শুধু দেখানোর ক্ষেত্রে করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আচ্ছা, এখানে আমার ঢোকাতেছে না, প্রবলেম মেবি। আচ্ছা, আমরা বিকাশে ঢুকে যদি বিকাশে আমাদের ঢুকাইছে, তারপর আপনি কী করবেন, সোজা আপনাদের সেন্ড মানিতে ক্লিক করবেন। আপনাদের সেন্ড মানিতে ক্লিক করার পর আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্টটা যোগ করে দেবেন। ধরেন আমি 21 টাকা, ঠিক আছে? এখানে সর্বনিম্ন ডিপোজিট কয় টাকা সেটা যদি বলি, এটা আমার নাম্বার নিচ্ছেন, আমি এনিওয়ান একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। ধরেন আমি গিয়ে এখানে 21 টাকা বা 23 টাকা বা 26 টাকা ডিপোজিট করবো, এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে সেন্ড মানিতে পিন নাম্বার দিবেন। দেওয়ার পর রেফারেন্সে আপনার নাম লিখতে পারেন, না লিখলে নাই, সমস্যা নেই। তারপর আপনার সেন্ড মানিতে ক্লিক করে তারপর সোজা চলে যাবেন ইয়েতে, আমি দেখাচ্ছি কোথায় যাবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে এখান থেকে দেখেন আপনারা ধরেন যে এটাতে আমি সেন্ড মানি করছি আমার নাম্বারে, ধরেন ওই নাম্বারটাতে। তারপর আপনি কি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। নেওয়ার পর সোজা চলে যাবেন বট, এটা কেটে দেবেন। তারপর আপনার সোজা চলে যাবেন বট। আসার পর এখানে দেখেন এই যে আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন, কোন মাধ্যমে টাকা পাঠিয়েছেন, নগদ, বিকাশ, রকেট, আপনারা নগদ, বিকাশ, রকেট না বাইন্যান্স, তো ওটা সিলেক্ট করে দেবেন। এই যে টাকা আছে আমার নগদ, বিকাশ। তারপর আপনার অ্যামাউন্ট, আমি ধরেন 21 টাকা সেন্ড মানি করছি। আমার নাম্বার গিয়ে আমার 21 টাকা সেন্ড মানি করার পর নাম্বারটা দিয়ে দিচ্ছি, পেমেন্ট নাম্বার 01707903785। ধরুন এটা আমার পেমেন্ট নাম্বার ছিল। টিআরএক্স আইডিটা আমি এখানে যেটা কপি করে নিয়ে আসছিলাম, টিআরএক্স আইডিটা কপি করে নিয়ে আসছিলাম, হ্যাঁ, ওটা বসা দিচ্ছি। দেওয়ার পরে এখানে এই যে সাবমিট, হ্যাঁ, সাবমিট ডিপোজিটে ক্লিক করবেন। সাবমিট ডিপোজিটে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এই যে আপনার কিন্তু সফলভাবে জমা হয়েছে, ঠিক আছে? আপনার ডিপোজিট সফলভাবে জমা হয়েছে। এটা আপনাদের কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এটা আপনাদের অতি দ্রুত গিয়ে ডিপোজিটটা সাকসেস করার জন্য আপনি কী করবেন, সোজা চলে যাবেন এই যে প্রোফাইল আইকনে। আচ্ছা, কেটে গেল, দাঁড়ান। প্রোফাইল আইকনে আসার পর এখান থেকে আপনি গিয়ে এই যে টিম সাপোর্ট, হ্যাঁ, এই টিম সাপোর্টে প্রবেশ করবেন। আপনার এই যে টিম সাপোর্ট, হ্যাঁ, এই যে দেখুন টিম সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট টিম, ওখানে প্রবেশ করবেন। করার পর এখান থেকে আপনারা অনেকগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনার সবগুলো বিষয় একবারে ক্লিয়ার করে দিই। এটা অনার কন্ট্যাক্ট। তো এখান থেকে আপনার এখানে ডিপোজিট করার পর এখানে আপনি সেটা মেসেজ দিয়ে রাখবেন যে ভাই আমার ডিপোজিটটা তাদের সাকসেস করে দেন। তারপর আমাদের অফিসিয়াল চ্যানেল এখানে সকল আপডেট পাবেন এবং এখানে আপনার মেইলের রিপোর্টটা সেন্ড করবেন, ঠিক আছে? কীভাবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ওই আইডিতে নিয়ে যাবে। তো যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে মেসেজ দেবেন। আগে আপনার ইউজার আইডি, হ্যাঁ, এবং মেইলের কোডটা দেখা দেবে, রিপোর্ট কীভাবে করবেন পরবর্তীতে। তারপরে অনার কন্ট্যাক্টে যদি ক্লিক করে তারা দেখানি যে আমার অনারের কাছে নিয়ে গেছে। তো এখান থেকে আপনারা ওখানে মেসেজ করে তাড়াতাড়ি জানার সুযোগ পাবেন, তাড়াতাড়ি ডিপোজিট পাবেন। তারপরে অফিসিয়াল চ্যানেলে যদি যাই, এটা আমাদের অফিসিয়াল চ্যানেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা ডিপোজিট করে নেবেন খুব দ্রুত। তারপরে আপনার কী করতে হবে, ধরেন এখানে আসবেন, এই যে মেইলে আসবেন, এই যে মেইলে আসবেন, ঠিক আছে? মেইলে আসার পর আপনি
এখানে এই যে বাই নাও, আপনার ব্যালেন্স যখন অ্যাড হয়ে যাবে তখন আপনার এই বাই নাও অপশনটা আসবে। দেখেন এখানে স্টক আছে হচ্ছে 11টা, ঠিক আছে। রিপোর্ট টাইম এই যে 3 আওয়ার্স। তারপরে ডিটেলসে যদি ক্লিক করেন এখানে এই যে দেখেন এই যে ডিটেলসে যদি ক্লিক করেন তো ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন এখানে বলা হয়েছে ফেসবুক আইডি ছাড়া অন্য কাজের জন্য মেল নিয়ে অন্য কাজে ব্যবহার করলে এই অ্যাকাউন্টটি অটোমেটিক ব্লক হয়ে যাবে, রিপোর্ট টাইমের মধ্যে রিপোর্ট করতে হবে, ধন্যবাদ, ঠিক আছে। তো এটা আপনারা পড়ে নেবেন। তারপর আমি কী করতে চাচ্ছি যে মেলটা আমরা বাই করবো, ধরেন আমি হচ্ছে আমার একটা মেল বাই করবো, একটা মেল এখানে এক ক্লিকে একটা মেল বাই হবে। বাই নাতে ক্লিক করার পর এখানে হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনাদের সামনে এই যে দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো আপনার হচ্ছে এই যে মেইল অ্যান্ড এই যে পাসওয়ার্ড নিচের দিকে, ঠিক আছে, এটা আসবে। ওকেতে ক্লিক করুন বা এখানে আপনি হচ্ছে কপি করে নিতে পারেন। এই ধরেন আমি কপি করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যদি দেখেন আমি হচ্ছে মেইল এখনও নিলাম, যেটা এটা হচ্ছে 1007 নাম্বার, হ্যাঁ। এই যে দেখেন অর্ডার আইডি, হ্যাঁ, এই যে অর্ডার আইডি, এই আইডি নাম্বারটা আপনার যখন রিপোর্ট করবেন, যদি রিপোর্ট থাকে মেইলটাতে, তো আপনার এই রিপোর্ট আইডিটা নেবেন। নেওয়ার পর আচ্ছা রিপোর্ট করেন ডিপোজিট, আচ্ছা এই যে দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে এই যে আইডিটা, হ্যাঁ, এই আইডিটা নেবেন বা এখান জায়গায় একটা স্ক্রিনশট নেবেন, যেই হোক না কেন, ফুলটা এটা ফুল কপি, হ্যাঁ। এখানে আছে আপনি এই যে ফুল কপিতে ক্লিক করলে মেইল দুটোটা কপি হবে বা এখানে কপি করতে পারবেন, এখানে সুযোগ সুবিধা আছে অনেক, ঠিক আছে। তো এখানে দেখেন তো যদি আপনি যে একসঙ্গে 5-7টা বা 10-12টা আপনি হচ্ছে গিয়ে করতে চান, আপনি যদি একসঙ্গে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে আবার ওখানে ক্লিক করবেন। আমার ডিপোজিটটা সাকসেস হয়েছে কিনা আমি দেখি, একটু সময় দেন, ডিপোজিটটা আমি সাকসেস করে দিচ্ছি। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 2 টাকা রয়েছে। এখানে যদি আমরা উপরে 3 লাইনে ক্লিক করি, 3 রোডে ক্লিক করে রিফ্রেশ করে নিই দেখবেন আমার অ্যাকাউন্টে 23 টাকা যোগ হয়ে যাবে। এই দেখেন আমার অ্যাকাউন্টে 23 টাকা যোগ হয়ে গেছে। তারপর আপনারা আবারও মেইলে আসবেন, ঠিক আছে, সেমভাবে মেইলে আসবেন। আসার পরে এখানে আপনার হচ্ছে মেইল কম দামে এই যে বাই নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার যতটা প্রয়োজন, আপনার একসঙ্গে যদি 10-12টা কিনতে চান কিনতে পারেন। এই যে দেখেন এটাতে বাই নাওতে ক্লিক করবেন, এতে করে ওকে আসবে। এই দেখেন স্টক কিন্তু 9টা হয়ে গেছে, এই যে দেখেন স্টক 9টা হয়ে গেছে। তো আবার যখন কিনবেন আবার বাই নাওতে ক্লিক করবেন, ওকে করবেন, ঠিক আছে, ওকে করবেন, আবার ওইখানে বাই নাওতে ক্লিক করবেন, ক্লিক করে নেবেন। এই দেখেন ও স্টক কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন দেখতে পাচ্ছেন 7টা হয়ে গেছে। তো আমি দেখেন মনে করেন যে এটা আমার হচ্ছে ইমেলটা নষ্ট, ঠিক আছে, এই ইমেলটা নষ্ট, আমার ইমেলটা ফুল কপি করবেন, এখানে ক্লিক করে ফুল কপি করবেন এবং অর্ডার আইডিটা দেখবেন, এই যে আইডি নাম্বারটা। তো এই আইডি নাম্বারটা দেখবেন, এই আইডি নাম্বারটা সুন্দর করে এখান থেকে কপি করে নেবেন। এই কপি করে নিলাম, তারপরে এই ফুল কপি করে নিলাম। নেওয়ার পর আপনার সোজা চলে যাবেন এই যে আপনাদের প্রোফাইলে, ঠিক আছে, এই যে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার সাপোর্ট টিমে ক্লিক করবেন, এই সাপোর্ট টিম, ঠিক আছে, সাপোর্ট টিমে ক্লিক করবেন। সাপোর্ট টিমে ক্লিক করার পর এই যে মেইল রিপোর্ট সেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন যে এটা হচ্ছে রিপোর্ট আইডি, ঠিক আছে। তো রিপোর্ট আইডিতে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে সর্বপ্রথম আপনার অর্ডার আইডি লিখবেন অর্ডার আইডি, ODER অর্ডার আইডি। প্রথমে আপনারা হচ্ছে অর্ডার আইডিটা দিবেন। অর্ডার আইডিটা হচ্ছে আমার ছিল, এই যখন কপি করে রাখছি অর্ডার আইডি এটা, ঠিক আছে, অর্ডার আইডি এটা। তারপরে আপনার হচ্ছে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি কোথায় পাবেন আমি যদি দেখাই, এই দেখেন এখানে আসবেন, তারপর উপরের দিকে আপনার প্রোফাইলে আসবেন। আসার পর এই যে দেখেন আপনাদের ইউজার আইডি, টেলিগ্রাম আইডি, ইউজার আইডি, হ্যাঁ, এই যে দেখেন ইউজার আইডি। তো এই আইডিটাও কপি করে নেবেন, ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে নেবেন টেলিগ্রাম আইডি, ধরেন টেলিগ্রাম আইডি বললে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি হচ্ছে টেলিগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই মেইলটা সম্পূর্ণটা পেস্ট করে দেবেন। কী প্রবলেম, এই যে মেইলটা পেস্ট করে দেওয়া হয়েছে, তারপরে কী প্রবলেম বলবেন। মনে করেন যে এটা ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাইড, হ্যাঁ, ধরেন এটা ভেরিফাইড লিখে দিবেন। যদি পারে না একটা স্ক্রিনশট নিয়ে এসে দিয়ে দেবেন। এখানে স্ক্রিনশট নিয়ে এসে মনে করেন যে একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, ধরেন এটা স্ক্রিনশট আমি এটা স্ক্রিনশট নিয়ে এসে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা এইভাবে আপনারা হচ্ছে দিয়ে দেবেন রিপোর্ট। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এই মেইলের টাকাটা ব্যাক চলে আসবে, বুঝছেন। আপনারা আবার নতুন করে একটা মেইল কিনতে পারবেন। মানে আপনাকে হচ্ছে মেইলের জন্য মানে মেইল চেঞ্জ করে দেওয়া হবে না, এখানে মেইলের টাকা আবার এখানে ওয়ালেটে ব্যাক করে দেওয়া হবে। আপনারা হচ্ছে বাই নাওতে ক্লিক করে বাই করতে পারবেন, বুঝতে পারছেন। আবার মানে এখানে ধরেন আমার হচ্ছে ব্যালেন্স থেকে আমার কেটে নেওয়া হচ্ছে না টাকাটা, এই টাকাটা আপনার আবার হচ্ছে আপনার ওয়ালেটে ব্যাক দেওয়া হবে, বুঝছেন। আপনার ওয়ালেটে আবার ব্যাক দেওয়া হবে, আপনার আবার পুনরায় এখানে বাই নাওতে ক্লিক করে মেইল কিনতে পারবেন। তো এইভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, আনলিমিটেড মেইল নিতে পারবেন। তো সবাই উড়াধুরা কাজ করবেন ইনশাল্লাহ।
আর যার যেটা প্রবলেম হবে অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে ইউজার আইডি, টেলিগ্রাম আইডি সব কিছু তো দেখালাম আপনাদের। তো এইভাবে আপনারা করবেন, বুঝছেন। যে কোনো এনিওয়ে প্রবলেম হলে অবশ্যই যে ওনার আইডিতে ওনার কন্ট্যাক্টে ক্লিক করে ওনার সঙ্গে কথা বলবেন। তো এইভাবে সবাই মেইল বাই করে কাজ করেন। ডিপোজিট তো দেখালাম, সেমভাবে করবেন। ইনশাল্লাহ কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। অল টাইম অনলাইনে আসি, ঠিক আছে। এখান থেকে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সবাই কাজ করেন বন্ধুরা, ধন্যবাদ।